আবারও দিনটা ২৬শে জানুয়ারি সোমবার। শিবপুর চত্বরে সেরা নিরঞ্জন শোভাযাত্রার লড়াইয়ে যখন একের পর এক পুজো বারোয়ারিগুলো অংশগ্রহণ করছে, ঠিক সেই মুহূর্তেই একাকী অড রুটে সুবিশাল ও আকর্ষণীয় শোভাযাত্রা নিয়ে রাজপথে অবতীর্ণ হয়েছে তাঁতিপাড়ার হাউমাউ সংঘ। প্রতিটা বছরই আকর্ষণীয় প্রতিমা এবং চমকপ্রদ নিরঞ্জন শোভাযাত্রার জন্য হাউমাউ সংঘ সমগ্র এলাকাবাসীর কাছে একটি আলাদা মানদণ্ড তৈরি করেছে। এই বছরেও তারা সেই ধারাকে অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয়, যতক্ষণ না এই শোভাযাত্রা মন্দিরতলা চত্বর পেরিয়ে শিবপুর বাজারে পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বিশাল আয়োজন সম্পূর্ণভাবে সার্থকতা পায় না। যাক, কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। প্রচার গাড়ির পরেই প্রথমে চোখ পড়ল 2 ঘোড়া চালিত একটি সুসজ্জিত চতুর্দোল্লা। আনন্দ উপভোগ করুন আমাদের পথে। তারপরেই ছন্দের তালে হাজির হলো ধামসা মাদলের সমন্বয়ে এক আদিবাসী নৃত্য দল, যাদের পরিবেশনায় ছিল মাটির গন্ধ, প্রাণের ছন্দ আর উৎসবের উন্মাদনা। এর পরের চমক হিসেবে পাওয়া গেল একটি অঘরী নৃত্য বিভাগ। সত্যি বলতে কি, তাদের পরিবেশনা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। বর্তমান সময়ের অনেক অঘরী গ্রুপের মতো অতিরিক্ত ছাই ছড়ানো বা বায়ু দূষণের কোনো বালাই নেই। এমনকি আগুনের ব্যবহারও ছিল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত। সব মিলিয়ে মিশিয়ে একটি পরিমিত, শালীন এবং অত্যন্ত উপভোগ্য পরিবেশনা। আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। चले डमरू बजाए चले ढोलकी रमाए चले देखो हो मजा आ गया मजा आ गया। यहाँ भावो जो यहाँ भावो संख्या बिल्कुल संख्या जो यहाँ भावो अग्नि ही जो बहती लड्डू से गिरा हो, अग्नि में ही जो बना और पूरा हो। कटार लेके आ, तलवार लेके आ, हज़ार लेके आ, कटार लेके आ, तलवार लेके आ, हज़ार लेके आजा आजा। सत्य बताए की जो शाखा झूठ देखो हाथी चले वो गलती निशानी। लेके आ, हज़ार लेके आजा आजा। অঘরী নৃত্যের পরেই দেখা মিলল এক ড্রাগন রূপী ইলেকট্রিক গেট। পরিচিত এই গেটটি হলেও শোভাযাত্রার সঙ্গে তাল মিলিয়ে তার উপস্থিতি আলাদা আকর্ষণ যোগ করেছে। পরবর্তী চমক হিসেবে এলো ডাঙ্গা পুতুল বা বড় পুতুলের বিভাগ।
নিচে থেকে লাঠির সাহায্যে নিয়ন্ত্রিত এই উচ্চাকৃতির রঙিন পুতুলগুলো, যাদের রথ পাপেটও বলা হয়ে থাকে, শোভাযাত্রায় এক ভিন্ন মাত্রা এনে দিয়েছিল। রথ পাপেট বিভাগের পরেই দেখা মিলল দাউদাদার। তাকে প্রহরী হিসেবে রাখা হয়েছিল, কারণ পরবর্তী গাড়িতেই ছিল মা লক্ষ্মী এবং সঙ্গে গণেশ দাদা। এরপর কেরালা নৃত্য সংস্কৃতির আদলে তৈরি একটি ছোট্ট কিন্তু সুন্দর বিভাগ শোভাযাত্রায় জায়গা করে নিয়েছিল। এইবার দেখা মিলল আদরিণী বোন সুভদ্রার। তার পরের গাড়িতেই দর্শন করলাম কার্তিক এবং মা সরস্বতীকেও। পরবর্তী আকর্ষণ নিয়ে যতই বলা হোক ততই কম বলা হবে। খুব সম্ভবত মহারাষ্ট্রের নাসিক থেকে আগত এই ঢোল তাশা ডমরু বিভাগের পারফরমেন্স ছিল এক কথায় অসাধারণ, জাস্ট ফাটাফাটি, রোমহর্ষক, স্মরণীয় এবং বাকরুদ্ধ করে দেওয়ার মতো এক অসম্ভব সুন্দর পরিবেশনার সাক্ষী রইলাম আমরা সকলে। এরপর দর্শন মিলল করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতি জগন্নাথ মহাপ্রভুর। সব শেষে দর্শন করলাম হাউমাউ সংঘের আরাধ্যা মা মহাশ্বেতাকে। অমায়িক, শান্ত, সুন্দর মায়ের এই রূপ কল্পনায় বর্ণনা করা সত্যিই ভারী কঠিন। তবে একটা কথা বিনীতভাবে হাউমাউ সংঘের কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলতেই হয়, এত বিশাল মাপের এত সুপরিকল্পিত আয়োজন থাকা সত্ত্বেও চ্যাটার্জি হাট, মন্দিরতলা ও শিবপুর বাজার এলাকার বহু ভক্ত ও সাধারণ মানুষ বছরের পর বছর এই শোভাযাত্রা থেকে বঞ্চিত থেকে যান। শোভাযাত্রা প্রদর্শনের মূল কেন্দ্র যেহেতু শিবপুর বাজার, তাই ভবিষ্যতে যদি কখনো সম্ভব হয় তাহলে রানিমা কমিটির মতো আপনারাও রুট পরিবর্তন নিয়ে ভাবনা চিন্তা করবেন, এই অনুরোধটুকুই রইল। এই ধরনের একটি সুন্দর, সুপরিকল্পিত এবং অত্যন্ত আকর্ষণীয় নিরঞ্জন শোভাযাত্রা আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য হাউমাউ সংঘের সমস্ত সদস্যদের এক্সপ্লোরার মনোজের তরফ থেকে রইল আন্তরিক ধন্যবাদ ও আগামী বছরের অনেক শুভেচ্ছা। বছরের পর বছর ধরে এইভাবেই এগিয়ে চলুক আপনাদের মা বাগদেবীর প্রতি আরাধনা। অপেক্ষায় থাকলাম আগামী বছরের আরও এক চমকপ্রদ নিরঞ্জন শোভাযাত্রার জন্য।